আমি সুকান্ত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বই জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস পাঠ্য বইয়ের অনুশীলনীটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, একের 1 নাম্বার, দেখো ক বিভাগ যেটা আছে, দেখো ক বিভাগের 1 নাম্বার বলছে নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। এটা উত্তর হবে ফুটবলের দক্ষ খেলোয়াড় ছিলেন। তারপরে দেখো 2 নাম্বার, বিপিন চন্দ্র পাল লিখেছেন এ নাম্বার 70 বৎসর। তারপরে দেখো ভারতে 3 নাম্বার, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। তারপরে দেখো 4 নাম্বার, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার, দেখো মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 সালে। তারপরে দেখো 6 নাম্বার, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তারপরে দেখো 7 নাম্বার, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। আচ্ছা, 8 নাম্বার, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। আচ্ছা, তারপরে দেখো শূন্যস্থান পূরণ দেখো 1 নাম্বার আছে স্বাদেশিকতা সভার সভাপতি কে ছিলেন? এটা হবে রাজনারায়ণ বসু। তারপরে 2 নাম্বার দেখো সরলা দেবী চৌধুরানীর পিতার নাম জানকীনাথ ঘোষাল। তারপরে দেখো 3 নাম্বার, সোমপ্রকাশ প্রকাশিত 1858 সালে। 4 নাম্বার দেখো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। তারপরে দেখো ম্যাচ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের। দেখো 1 নাম্বার আছে মল্লযুদ্ধ, এটা হবে যতীন্দ্র প্রসাদ গুহ। তারপরে 2 নাম্বার, অলিম্পিয়া থিয়েটার, এটা হবে দাদাভাই ফালকে। 3 নাম্বার, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা হবে জওহরলাল নেহেরু। 4 নাম্বার, চলচ্চিত্র, এটা হবে সত্যজিৎ রায়। এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয়। দেখো 1 নাম্বার, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ সত্য। 2 নাম্বার, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, মিথ্যা, এটা হবে স্থানীয় ইতিহাস। 3 নাম্বার, বীণা দাস হলেন একজন কবি, এটা মিথ্যা হবে নারী বিপ্লবী। 4 নাম্বার, গোবর গুহ ছিলেন বাংলার বিখ্যাত কুস্তিগির, এটা সত্য। 5 নাম্বার, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা সত্য। তারপরে দেখো 14 পেজে আছে বিবৃতি, বলছে সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা কঠিন কাজ। এর ব্যাখ্যা নাম্বার 2 হবে উত্তর, মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। 2 নাম্বার বিবৃতি, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। এটার ব্যাখ্যা হবে আবহাওয়াজনিত কারণে নিজেকে রক্ষা করার জন্য। আচ্ছা, তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? বেঙ্গল গেজেট। 2 নাম্বার দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আচ্ছা, 3 নাম্বার দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানা। 4 নাম্বার দেখো বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে 70 বৎসর। আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বার, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2-3টি বাক্যে উত্তর দাও। এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 53 পেজে। দেখো এখান থেকে দেখে নাও আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তারপরে 2 নাম্বার দেখো জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কি ছবি পাওয়া যায়? দেখো জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির কথায়, দেখো এই গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির শিশুদের ছেলেবেলা, নারীদের জীবনচর্চা, তাদের শিক্ষা সংস্কৃতি সহ অন্দরমহলে নানান কথা জানা যায়। ঠিক আছে, এটা হচ্ছে 58 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা। তারপরে 3 নাম্বার, সামাজিক ইতিহাস কি? এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা 46 পেজ। দেখো সামাজিক ইতিহাস কি, এখান থেকে পড়ে নেবে 46 পেজ, 24 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার আছে দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব, পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা 58 পেজ। দেখো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব এখান থেকে পড়বে। 5 নাম্বার দেখো পরিবেশের ইতিহাস গুরুত্ব কি? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? 54 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা। দেখো 54 পেজের 85 নাম্বার কোশ্চেন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? দেখে নাও, পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা, এই পর্যন্ত পড়বে। তারপর দেখো 6 নাম্বার, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? পেজ নাম্বার 56, রায়মার্টিন সহায়িকা। এখান থেকে পড়বে 103 নাম্বার কোশ্চেন। এপাশে দেখো এইটুকু না। তারপরে দেখো 7 নাম্বার, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? রায়মার্টিন সহায়িকা 55 পেজ। দেখো এখান থেকে পড়বে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়।
আচ্ছা 8 নাম্বার দেখো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা 58 পেজ। এখান থেকে পড়বে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। 9 নাম্বার দেখো ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী, এখানে পেয়ে যাবে 56 পেজে রায়মার্টিন সহায়িকায়। দেখো সীমাবদ্ধতা বলে পয়েন্ট আছে, এখানে পেয়ে যাবে এই যে। তারপরে 10 নাম্বার আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়, দেখো 56 পেজেই পেয়ে যাবে আত্মজীবনী ও স্মৃতিকথার পার্থক্য। আর এমনি আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায় দেখো এখানটায় পেয়ে যাবে 100 পেজ, 100 পেজ নয় 100 নাম্বার কোশ্চেন, যে স্মৃতিকথা এখান থেকে পড়বে। তারপর দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন। 1 নাম্বার দেখো পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, পেজ নাম্বার 32 রায়মার্টিন সহায়িকায় পেয়ে যাবে। দেখো 39 নাম্বার কোশ্চেন এটা পড়বে, সচেতনতা বৃদ্ধি মানব সভ্যতার সংকট। তারপর দেখো জীববৈচিত্র্য ও সংকটের সমাধান। দেখো 2 নাম্বার ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। দেখো 37 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসরের গুরুত্ব। এখান থেকে দেখো এখান থেকে সমকালীন সমাজে নারী শিক্ষা, সমাজ ব্যবস্থা, তৎকালীন রাজনৈতিক অবস্থা, মূল্যায়ন। 38 পেজে পেয়ে যাবে জীবন স্মৃতি থেকে প্রাপ্ত তথ্য, ঠাকুরবাড়ির অন্দরমহল, আচ্ছা বাঙালি সমাজের জাতীয় চেতনার প্রসার, বাঙালির স্বাদেশিকতা, রবীন্দ্রনাথের রাজনৈতিক যোগ, উপসংহার। এগুলো সব ছোট ছোট করে লিখতে হবে, যদি একসঙ্গে দেয় তাহলে দুটো করে পয়েন্ট দেবে। তারপরে জীবনের ঝরাপাতার গুরুত্ব দেখো, ঐতিহাসিক গুরুত্ব, এখানেও ঠাকুরবাড়ির অন্দরমহল, স্বাদেশিকতা, সরলা দেবীর বৈপ্লবিক কর্মকাণ্ড। এপাশে দেখো ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন ও অর্থনৈতিক শোষণ এবং উপসংহার। তবে দেখো 3 নাম্বার নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো, পেজ নাম্বার 34 দেখো নারীর ইতিহাসের ওপর টিকা। বিভিন্ন যুগে নারীর অবস্থান, প্রাচীন, মধ্য, আধুনিক, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ, গুরুত্বগুলো দেখো 1 2 3 4 4টে। তারপর দেখো 4 নাম্বার নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো, 17 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা। দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। তারপরে 5 নাম্বার আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব লেখো। দেখো 39 পেজে পেয়ে যাবে, দেখো জওহরলাল নেহরুর চিঠি এবং তার মূল্য বিচার, এটা পড়বে, এটাই গুরুত্ব, চিঠিগুলির প্রধান বিষয়। দেখো এপাশে আরও 2 3 পয়েন্ট আছে। এবার গুরুত্ব দেওয়া আছে সভ্যতা সম্পর্কে ধারণা, বর্ণপ্রথা আছে, ধর্ম, ভৌগোলিক ধারণা, মূল্যায়ন। তারপরে দেখো 6 নাম্বার ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি লেখো, পেজ নাম্বার 42 দেখো এখান থেকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। তারপরে দেখো কম খরচে তথ্য সংগ্রহ, ইন্টারনেট ব্যবহারের অসুবিধাসমূহ। তারপরে দেখো নাম্বার 15-16টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো, পেজ নাম্বার 36 দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা। এই পাশে এসে দেখো গুরুত্ব পাবে, 4টে গুরুত্ব দেওয়া। তারপরে দেখো আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো, পেয়ে যাবে 40 পেজে। দেখো গুরুত্ব সম্পর্কে দেওয়া আছে সমকালীন ঐতিহাসিক তথ্য, ব্রিটিশ সরকারের শোষণের কদর্য রূপ,
তারপর দেখো জাতীয়তাবাদী ধ্যান ধারণার বিকাশ, জনমত গঠন, উপসংহার।